এবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিলুপ্ত সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ৮ ডিসেম্বর ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রেজিস্ট্রি ডাকযোগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ওসিকে এ নোটিশ পাঠান। প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি বাংলাদেশ পুলিশ, ডিএমপি কমিশনার, ডিসি মিরপুর জোন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আইনজীবী তার নোটিশে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে বলেন, জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা দিনের ভোট রাতে দিয়ে ভোটারবিহীন নির্বাচন করেছে। 2014, 2018 ও সবশেষ 2024 সালে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে। আর নামে মাত্র বিরোধী দল থাকতে হবে, তাই গৃহপালিত বিরোধী দল হয়ে তারা স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে অবাধে লুটপাট করেছে। সুতরাং সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে। জাতীয় পার্টি জিএম কাদেরদের কাঁধে ভর করে সেই স্বৈরাচারী শেখ হাসিনা এই পাতানো নির্বাচনগুলো করেছে। সংবাদ মাধ্যমকে আইনজীবী শফিকুল ইসলাম বলেন, জিএম কাদের আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলার 165 নম্বর এজাহারভুক্ত আসামি, অথচ তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। তাকে দ্রুত গ্রেপ্তারের আইনি নোটিশ পাঠিয়েছে। জিএম কাদের কিন্তু বহাল তবিয়তে আছেন, প্রকাশ্যে ঘুরছেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছেন। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জিএম কাদের ও জাতীয় পার্টির সাবেক এমপি মন্ত্রীদের গ্রেপ্তারের পদক্ষেপ নিতে হবে। গ্রেপ্তার না করলে উচ্চ আদালতে যাবেন এই আইনজীবী। স্বৈরাচারের অন্যতম দোষী হিসেবে ফারদিন সানি, দেশ রূপান্তর।